এমন স্পিডে গাড়ি চালাতো, আমি তো যতবার যখনই উঠতাম ওর গাড়ি তখনই সুরাপুরে উঠতাম। আমরা শুটিং করছি, হঠাৎ ভাবিয়েছে হাজির অনেক কিছু খাওয়াটা নিয়ে আসছে সালমানের জন্য। যাই হোক, ইমোশনাল একটা ব্যাপার কাজ করে। আর এই মানে আমি তো অনেক ভালোবাসতাম। হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, রাইট। নতুন ক্যামেরা কিনেছিল একটা, ওটাতে ছবি উঠেছিল। তো ওইটাই শয়তানি করে রাখছে যে এটা একসময় তোর কালো হয়ে দাঁড়াবে, দেখি আসলে এই কালো হয়ে দাঁড়াবে। এরকম ভালোবাসাবাসি আমি দেখিনি কোথাও, মানে এত বেশি ভালোবাসাবাসি। সালমান অ্যান্ড সামিরা প্রথম 2-3 দিন তুমি ছিলাম, তারপর সালমান এত ফ্রেন্ডলি, এত আপনভাবে নিয়েছিল আমাদের সবাইকে। তখন সালমানই বললো কিসের তুমি আর কিসের আপনি। তো এতে কি হলো, মানে কি আউটিং হতো, খাওয়া দাওয়া একসাথে করা, ওর বাসায় যাওয়া বা ও আপনার বাসায় যাওয়া? এটা ন্যাচারালি আপনার যদি একটা ক্লোজ বন্ধু থাকে, আপনার যে কলিগ থাকে, আপনার সাথে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে ফিল কাজ করে, অনুভূতি কাজ করে। যদি আপনি আপনার বন্ধুকে ফিল করেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে যেতেই পারেন, তাই না? আমরা আর ওর বাসায় যাওয়া প্রায় হয়তো আমাদের তাড়াতাড়ি শুটিং শেষ হলো, আমরা ওর বাসায় গেলাম, যে আমি আরও ছবি দেখছি, আড্ডা মারতেছি, পরশু দিনের কি শুটিং, কালকে কি ফাইটটা, এরকম করবো। এরকম একটা তখন ভিডিওর যুগ ছিল, আই মিন যে বিসিআর, ঠিক আছে। হ্যাঁ, ছবি নিতাম, আমরা যা বসতাম, দেখতাম কখন সন্ধ্যা লেগেছে, কখন রাত লেগেছে, এরকম একটা ওর মাথাতেই ছিল না এরকম। আর যেহেতু আমরা টপ মাস্ট ইয়াং ছিলাম তখন, যার জন্য দেখছি এই ছবি দেখছি, ওই ছবি দেখছি, আলোচনা করছি, ড্রেস নিয়ে চিন্তা ভাবনা করছি, ফাইট নিয়ে চিন্তা ভাবনা করছি। আর আউটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে মানে হঠাৎ সালমান শুটিংয়ের পর বেরোতো গাড়ি নিয়ে, আর আমাকে পেলে আমাকে নিয়ে যেত, আর আমি ভয়ে চড়তাম না বেশি। তারপরেও ওর গাড়িতে ঘুরতাম। ভয় চড়তাম না বলতে স্পিডে ছিল, এমন স্পিডে গাড়ি চালাতো, আমি তো যতবার যখনই উঠতাম ওর গাড়ি তখনই সুরাপুরে উঠতাম। কারণ সুরার উপর কিছু নেই, মানে প্রোটেকশনের দিক থেকে আমি অনেক সুরাটের উপর তারপর উঠতাম গাড়িতে। ওটাও এমনকি ও গান শুনতেছে কিন্তু আমি সুরা পড়তেছি ভয়ে, মানে এত স্পিডে চালায়, ক্রেজি মানে। তবে খুব ভালো গাড়ি চালাতো, ড্রাইভিং করতে সালমান। ওকে, আমরা যেটা জানি বাংলা ছবিতে ইভেন এখনও এটা হয় যে হিরো বলি বা অ্যাক্টর বলি বা অ্যাক্ট্রেস বলি, তারা তাদের ব্যক্তিগত জীবনটাকে গোপন রাখেন। যেমন আমরা যদি বলি সালমান শাহের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ছিল, কারণ উনি বিয়ে করার পরেই এন্ট্রি হয়েছে সিনেমা জগতে, যদি ভুল না করে থাকি। সে অর্থে এরকম একজন হিরোর ক্যারিয়ার তৈরি করা তো খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু সালমান শাহের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিছু দেখলাম। তো সালমান শাহ কি করতেছিল ইনিশিয়ালি, কি সেই জিনিসটা গোপন করতেছিল সাধারণদের কাছ থেকে নাকি? সালমান আসলে কোনো কিছু গোপন করতে চায়নি কিংবা চায় না। ও এমনি ইমোশনাল একটা পাবলিক ছিল, ইমোশনাল একটা ছেলে। ওর ভিতরে সফটনেস কাজ করতো, ওর ভিতর ফ্রেন্ডলি মানে সামিরা আর সালমানের ব্যাপারটা কি ওপেন ছিল, সবাই জানতো, মানে বাংলাদেশের মানুষ জানতো? ওইটাও তো কেমন ছবি শুটিং এর মধ্যে এই কাজগুলো হয়েছে, আচ্ছা, তাই না? যাই হোক, প্রথমেও গোপন করেছিল যে বিয়ে শাদীর ব্যাপারটা, পরে সব কাজ শেষ করে আসার পর জানলাম যে না ঠিক আছে, বিয়ে শাদী করেছে। আপনার সাথে পরিচয়টা কিভাবে ঘটে সামিরা? আমি তো প্রথম দিনেই ওপেনিং এর দিন কেমন ছবি পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ, সোহান ভাই পরিচয় করে দিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি। আর কেমন শুটিং যেদিন থেকে শুরু হলো তখন থেকে তো সবাই একসাথেই। ভাবি আসতো সময় শুটিংয়ে আসতো, শুটিং দেখতো, আর ভাবি আসলে সবাই আনন্দই করতো, কারণ সালমানও মজা পেতো। নতুন বিয়ে, স্বাভাবিক ব্যাপার, সবাই ইয়াং জেনারেশন, আর আমরা সবাই ছোট, আর ভাবিকে সবাই অনার করতো। ভাবি আবার আসলে কোনো কিছু যদি শুটিংয়ের সময় আসতো এফডিসিতে, আবার ভাবির একটা অভ্যাস ছিল অনেক কিছু খাওয়া টাওয়া নিয়ে তারপরে শুটিংয়ে আসা। আমরা শুটিং করছি, হঠাৎ ভাবি এসে হাজির অনেক কিছু খাওয়াটা নিয়ে আসছে সালমানের জন্য, আমরা সবাই খেতে লাগছে। একটা বিষয় কি, মানে যেহেতু এতটুকু আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, এতটুকু আমি মানে ব্যক্তিগতভাবে স্পষ্ট, আমি এতদিন সালমান শাহ নিয়ে কি জেনেছি মিডিয়া থেকে 7-8-10 জন মানুষের মতোই সেটা জানাশোনা, কিন্তু আমার এতক্ষণের বক্তব্য শুনে, ঘটনা শুনে যেটা মনে হচ্ছে যে সালমান শাহ আপনার এমন একজন বন্ধু ছিল এই কর্মজীবনে এসে, যার সঙ্গে অনেক কিছুই আপনার শেয়ারিং ছিল। তো ওই সময়টা থেকে আপনারা বুঝতে পারছিলেন সামহাও এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে বা কিছু? আমরা সালমান আমার কেমন বন্ধু আপনাকে আসলে বলে কিংবা লিখে কিংবা মানে শেষ করতে পারবো না, এরকম একটা বন্ধু। তো আমি ছোট্ট কথায় সব জায়গাতে বলেছি যে সালমান আমার কেমন বন্ধু, যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না করার কিছু নেই। ছোট্ট কথাতে বলি, সালমান আমার কেমন বন্ধু, সালমান হচ্ছে যে স্টিল নাও আজকে পর্যন্ত, মানে আপনার এখানে আসা পর্যন্ত যেই উক্তিতে আমি বিশেষে যে কথাতে সালমানের রিলেশন উইথ মি, সেটা হচ্ছে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। বোঝাতে পারছি?
যাই হোক ইমোশনাল একটা ব্যাপার কাজ করে। আর এই মানে আমি তো অনেক ভালোবাসতাম, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, রাইট। তারপরে বাঙালির জনগণ, বাংলা ভিউয়ার্স যারা হয়তো আমাকে ভুল, হ্যাঁ, ওই ভুল বোঝার জায়গাটা আমি আসতে চাই, এবং কিছু মানুষ হাজার বললেও ভুল বুঝবে, সেটা নিয়ে আমাদের কোনো সে নাই। আইনও তার নিজস্ব গতিতে চলবে, সেটা নিয়েও আমাদের কোনো সে নাই। তখন তো কষ্ট লাগে যখন মানে আপনি কোনো কিছুতে ইনভলভ না, আপনার খুব প্রিয় বন্ধু হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্টলি কাজ করে ফেলেছে কিংবা হয়ে গেছে, এটা তো আপনি ইনভলভ হয়ে যাবেন, তখন তো ওইটা আপনারা সামিরার একটা ছবিকে দাবি করা হয় অনেক ওইটা সময়। প্রশ্নই আসে না। ওটা হচ্ছে যে কোন এক নায়িকা ছিল ব্রিগেডের, ওটা সালমান শয়তানি করে ছবিটা উঠিয়েছিল, এটা ভাবিও অনেক ইন্টারভিউতে একই কথাই বলেছে। রাইট। কিন্তু আমরা আসলে আমরা নিজেরাই বাঙালি, তাই না? আমরাই বুঝি আমরা কতটুকু ভালো। আপনি নিজে বাঙালি, আপনি জানেন কতটুকু ভালো, ডেফিনেটলি। তাই না? আপনি একটা সমস্যা হলে দেখবেন যে হেল্প করেছে আপনাকে আরো ডুবানোর জন্য লোকজন রেডি হয়ে থাকবে বেশি, কাজ ছাড়াই, I do believe, তাই না? I do believe. হ্যাঁ, তো এটা সালমানে উঠেছিল শয়তানি করে। আর আমরা বলছি মোমেন্টটা কি মনে আছে, কি ঘটনাটা কি ছিল? ওই ছবিটা হচ্ছে আশা ভালোবাসা ছবিতে, আশা ভালোবাসা ছবি। হ্যাঁ। এখানে আমি বোধহয় বলেছি আমার জীবনে হলে দেখা প্রথম ছবি, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আশা আচ্ছা ভালোবাসা ছবি। আচ্ছা, ওই ছবিটাতে ওই বান্দরবনের ছবি শুটিং, গোলাম মোস্তফা সাহেব অভিনয় করেছিলেন এখানে। রাইট রাইট। আচ্ছা, হ্যাঁ, তো ওই বান্দরবান শুটে আমরা শয়তানি শুটিং এর সময় ও সালমানের ছবিটা ওর ক্যামেরা দিয়ে, নতুন ক্যামেরা কিনেছিল একটা, ওটাতে ছবি উঠেছিল। হ্যাঁ। তো ওইটাই শয়তানি করে রাখছে যে এটা এটা একসময় তোর কালো হয়ে দাঁড়াবে, দেখি আসলে কালো হয়ে দাঁড়াচ্ছে। তো এইটা এইটা এরকম একটা জিনিস পেলো কিভাবে মানুষ, সাধারণ পাবলিকের হাতে চলে গেল কিভাবে? না, সাধারণ পাবলিক যখন যে সিআইডি টিভি মানে ওর জিনিসপত্রগুলো। বাসায় যে সব কিছু নিয়ে আসছে, তখন ক্যামেরা ট্যামেরা এসছে, তখন নেগেটিভের মধ্যে পেয়ে গেছে। কিন্তু আমাদের তো মানে ওইটা নিয়ে এত চিন্তা নেই, কিন্তু জনগণ এটা নিয়ে মজা করছে আর কি, যে সামিরের সঙ্গে আপনার এই ধরনের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাবি তো আইসোলেট ভাবি তো জেনুইন একটা মানে এরকম ভালোবাসাবাসি আমি দেখিনি কোথাও, মানে এত বেশি ভালোবাসাবাসি সালমান অ্যান্ড সামিরা, মানে আমি খুব মানে আমার চোখে পড়েনি। তাহলে শাবনূর কিভাবে এখানে ফ্যাক্ট হলো? এখন শাবনূর শি ওয়াজ টু ইয়াং, রাইট। এখন শাবনূর সালমান একটা জুটি, বাংলাদেশে অ্যাপ্রিসিয়েটেবল একটা জুটি, বাংলাদেশের পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে ওদের জুটিটাকে, যেরকম রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা, আলমগীর, ববিতা, এরকম টাইপের। না, কিন্তু পিবিআই তো বলে দিল যে শাবনূরের সঙ্গে সালমানের একটা ইমোশনাল সম্পর্ক ছিল বা প্রেম ভালোবাসা কিছু একটা ছিল। তো এটা তো আপনার বোঝার কথা। এইবার আসেন, যেহেতু আমরাই তো ম্যাক্সিমাম টাইম থাকতাম, তাই না? কিন্তু মনে করেন যে শাবনূর, সালমান সব আমরা সকাল থেকে রাত 11টা পর্যন্ত প্রত্যেকটা দিনই একসাথে কাজ করছি। আর একটা হিরোর সাথে একটা হিরোইনের যদি একটু ফ্রিনেস না থাকে, তাহলে একটা কেমিস্ট তৈরি হয় না। ট্রু। একটা প্রেম ভালোবাসা, একটা স্টাইল কিংবা একটা এক্সপ্রেশন আসে না স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রেও ওদের সাথে ভালো রিলেশন সবার সাথে সবার। আর ওরা ওদের রোম্যান্সগুলো যে স্ক্রিনে দেখতেন, মানে একদম রিয়েলিটি থাকতো, তাই না? সেই সূত্রে রিয়েল একটা রিলেশন থাকতেই পারে। এটা হচ্ছে যে আমাদের সামনে যেটা ছিল, এটা তো আমাদের দেখা, আমাদের চোখের সামনে। যেহেতু আপনি সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ওই সময়টাতে, শাবনূরের সঙ্গে যদি এরকম কোনো একটা সম্পর্ক থাকে, ডেফিনেটলি আপনি ইনফর্ম বা আপনি জানতেন, জানার কথা। সবারই কোশ্চেন, আমার জানার কথা। কিন্তু যদি থেকেও থাকে, তাহলে মানুষের জীবনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু সময় আছে যেটা তার নিজের মানুষ কেউ বলে না। হতে পারে না এরকম? আমরা তো এফডিসিতে দেখছি খুব ক্লোজ রিলেশন, আমরা সবাই একসাথে কাজ করছি, হিরোইনের সাথে এরকম রিলেশন থাকবেই সবার, ঠিক আছে? কিন্তু এটা যদি পরে প্রেম পর্যায়ে চলে যায়, তাহলে তো এই জিনিসটা আমাকে বলবে না, কিংবা কাউকেই বলবে না, নোবডি।